বলুন প্রভু। এই তোমরা কৈলাসে এসে পড়েছি। রে মাঝি ও সময়কার ঘুমালি নৌকার যত করলি না মন মাঝি। মাঝি কর্ণধর বঙ্গোপসাগর পার হইয়া কালিধর সাগরের মাছ পথ দিয়া একবারে সিংগুড়াই পড়ছি। এবার তোমরা ডিঙ্গা কিনারায় চাপাও, শক্ত করে বাঁধো। আচ্ছা, ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ওকে মাঝি কর্ণধর, বলুন। আমার সন্তানদেরকে তুমি দেখে রাখবে। আপনি কার দায়িত্ব কারে দেন? তোমার দায়িত্ব। আমি হইলাম ওগো ফুবা। এই মাঝি কর্ণধর, তাই তো তুমি যদি ফুবা হয়ে থাকো সন্তানগুলো দেখে রাখবে। আমনে সন্তান যে কথা আমার নিজের সন্তান একই কথা। তাই নাকি? হ্যাঁ নাকি ভাই? না না বহ এটা জিরে নেই। অরণ খেয়েছি গো, অরণ খেয়েছি। আরে আরো যে কয় বছর নাকবো গো যাইতে। ঘুমাইস না কই? বাচ্চা যাইয়া কি বউ হয় না নাই? হাই হাই কুসুম খবর দিছে। হাই হাই রে। এখন তুই ঠিক গেলাম না গো। হ্যালো, ইনা কেডা গো? আমনে কেডা গো? আমি দহিন বাড়া বানুর মা। বানুর মাই চাও? হাও, আমার চিনো না? তুমি কেডা গো? আমি ওই যে ফুপ্পারা কাশেমের বাপ। তুমি এনে কি করু? এই যে নৌকা নৌকা নই আছে, সদাগরের নৌকা নই যেতেছি। এই যে হুনু কোন? ও ভাই আমার না। হ্যাঁ, এরা নাতিন বিয়া দিচ্ছি। বিয়া দিছে নাচি নুফারে? আমার নাতিন না। হ্যাঁ প্রসব বেদনা উঠছে গো। হ্যাঁ, প্রসব বেদনা উঠছে। হাই হাই গো বানুর মা। হ্যাঁ। এ কালকে প্রস্তাব বেদনা জামার উঠছাল গো। আচ্ছা না। আমার প্রস্তাব বাইরে না, কি যে কষ্ট শরীর জলে গো। ওই ও তোর ডাকে কি আমি মস্কারি করতেছি? তাহলে কি কও? আমার নাতিনে হ্যাঁ বাচ্চা পেটি এই এইটার আগে বেদনা উঠছে। এই আগে খব না, আমি প্রস্তাব বেদনা কি? এই যে হুনো হ্যাঁ। সদাগর যদি হুনে যে তোমার আমগো নৌকা তুলছি, হ্যাঁ। বাড়ি মাইরে আমার বইমটা ফাড়াই হেলাবো। তাহলে তুমি সদাগরের কাছে হুন্ড তাহলে হুনে দেখি না, হুন। দেখো তোমার যেন ডুবি ফাড়াই না। সদাগর বসাও। মাঝি কর্ণধর, এই যে এক বুড়ি আইয়া পড়ছে বিপদে, আমগো নৌকা দে বলে উপরে যাবো। হ্যাঁ বলে ডেং ডেং নাতিন উপরে বিয়া দিচ্ছে, হেঁটে বলে বাচ্চা উঠবো। মাঝি কর্ণধর, তুমি আমি মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা হ্যাঁ শুধু মায়েরাই জানে। হ্যাঁ তুমি আর বিলম্ব না করে আমার ডিঙ্গা দিয়ে বুড়িকে ওপারে পার করে দাও। দিলাম। দাদা ও নানি রে শক্ত করে দইরে উঠা, বুড়া মানুষ চলে ছেন না কইলে আবার রেপ মামলায় পড়মু। এই বুড়ি বহাই জন্ম এরে বুড়ি তুল তুলা বুড়ি রে বহ। মাঝি কর্ণধর, বুড়িকে সুন্দর ভাবে বসিয়েছ, হ্যাঁ ডিঙ্গা ছেড়ে দাও, বুড়িকে জলদি করে ওপারে পার করে দাও। এই যে না না ও ঠিক মতো খেয়াল করিয়া যাবার, সামনে গিয়ে যেন ঘুরানো বাইজা পড়ে না। না বাইরে পারবো না। বুড়ি এসে আঙ্গ পাক করে খাওয়াবো। হ্যাঁ ওই যে চইলা গেল রেলের গাড়ি, দুঃখে মরি নৌকা থইয়া কবে যাব বাড়ি। নৌকা থইয়া কবে যাইব বাড়ি। মাঝি কর্ণধর, সদাগর মশাই ওপারে এসেছি, উপারে আই পড়ছি, চাহাইতাছি না, চোখ মেলে না। বুড়িকে সুন্দর ভাবে নামিয়ে দাও। না না ওই বুড়ি নামাই দাও, তুমি ছাইনো না গলি বুঝছো। ও বুড়ি আরে চোখ মেলে চাবারে পাই না, একটু চিলে মাঝি কর্ণধর, কি হয়েছে? এই এই মাঝি কর্ণধর, এই আব্বা
এই, কে আব্বা? আব্বা না, আমি সদাগর। সদাগর। কি হয়েছে তোমার? অমন করছো কেন? সদাগর মশাই, কি হয়েছে তোমার? হ্যাঁ আমার মনে পাথর বেরিয়েছে। কেন? এত ডরেছি কি আমি? কি হয়েছে বলো আমার কাছে। ওই যে চাই এটা হুন আপনি বুঝ নিয়েছি। কোথায়? ওই যে তাই তো, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। এই এই চ্যাংমড়ি কালী বদ্দা দেবী, আমার বাজি কর্ণধরকে সাথে ছলনা করে আমার ডিঙ্গায় এসেছিস। কেন এসেছিস? এখান থেকে চলে যা বলছি। ওরে সদাগর মশাই, বল। তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোকে একটি দুব্বা ডাকাও আমি দেব না। এখান থেকে চলে যা। যেই জলপথে আমি তোর সাথে ঝগড়া করতে চাই না। আমার 6টি সন্তান নিয়ে আমি যাব ওই দূরদেশে বাণিজ্য করতে। তাহলে আমার পুষ্পটা দিয়ে যাও। আবারও পুষ্পের কথা উচ্চারণ করছিস, তাহলে এখান থেকে তুই যাবি না। আমার পুষ্পটা দিলেই আমি চলে যাব। আর যদি পুষ্প না দেই যাবে না। না। এই মাঝি কর্ণধর, হেস, হেস, হেস। তুমি এই না তুই আর তোমার নানা এই আমার সুখে দুঃখের সাথী, তাই না? আতনু পয়সা দিল রে মাথা বাড়ি মা কারে ওই যে পদ্মা রে তুই জায়গা এই মাঝি কর্ণধর, আমি সদাগরে বোন বিয়া করি তোমার নানা ঠিকই বলেছে। এই বিপদের সময় তুমি পারবে এই নারীকে এখান থেকে মারতে মারতে বিতাড়িত করতে। মারো ওকে। তা নইলে কি আমি সদাগরে বুনে জামাই হ্যাঁ তোরে খাইছি আজকে, তোর হাতে আজকে আমার মরণ। এই, ওর হাতে তোমার মরণ হবে কেন? তাইলে? তোমার হাতে ওর মরণ হবে। হ্যাঁ পাইতে দেবি তুই খারাইয়ে মরবি না বইয়া মরবি? এই মাঝি কর্ণধর, তুমি যেমনি ভাবে পারো ওকে তো মেরে ফেলো। আজকে খাইছি তোরে। এদিকে কেন? ওই ওইদিকে। যে ওই অলি পিতে যাই না কেন? খালি থাইমে আহি। তুমি হলি ইংম্যান। Young man, how do you do? Who's this কাঁচা মরিচ? আমার না দিস ব্যাগ চাচা করে দিস। তোর এগুলো আজকে খাচ্ছি। বলো হরি। এই যে, এই যে, এই যে, এই যে, এই রাখ। মশা হান দিয়েছে, নয় থামলাম কে? আজকে তোর খবর আছে রে, পাঠিয়ে দিবি। মারো। তোর- হ্যাঁ? মারো ওকে। মারমু? মারো। ওই! এই। সদাগর মশাই, বলো। আমি বিয়ে করিব না। এই মাঝি কর্ণধর পালিয়েছে, সে ভয়ে পালিয়েছে। তুমি তো এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি পারবে এই নারীকে এখান থেকে বিতাড়িত করতে? ওই নাতিন গেছে যে আমি যাবো গা তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি আগে না মুরব্বী আমি যাবো না ওকে মারতে মারতে এখান থেকে বের করে দাও। হ্যাঁ ওর কপালে শনি আছে আজকে মাঝি কর্ণধর, এই যে আমি দেখতে চাই ওকে তুমি বের করতে পারো কিনা। এই যে মুসল পারো না এই যে হুকজান ভারী হলাম বালাল যাওয়া কইলাম আমার আগুন কাপড় চোপড় থাকবে না সে কই দিলাম মাঝি কর্ণধর, ও মারো ওকে। কামো না দিশা বসি দশে যাতে না এই কি? এই! এই মাঝি কর্ণধর! মাঝি কর্ণধর! এদিকে! মারো! মারো ওকে! সোজা মানুষটা বাঁকা হয়ে গেল। এই মাঝি কর্ণধর, পায়খানা করে ফেলেছ, তুমি পারলে না ওকে মারতে? গেছে গা সদাগর এই অপদার্থ পদ্মা দিবে আমার কাপড় খুলে দৌড়ে গেছে গা কোথায় গিয়েছে? হ্যাঁ গেছে গা গিয়েছে গা? হ্যাঁ ওদিকে চেয়ে দেখো, ও দূরে দাঁড়িয়ে আছে। বাবার বেসরম রে ওখানে খালি মাঝি কর্ণধর, ও তোমার নাতির মতো তুমিও পারলে না, আমার নিজের কাজ নিজেই করতে হবে। আপনার ভাই ধরে কই কেন? আমার একটা সুযোগ দে পারবে তুমি? আমি চেষ্টা করে দেখি ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো। এই নাও বইটা, মারো ওকে। ওখান কপালে দুঃখ করতে কই দিলাম ওখান চেষ্টা কিন্তু হ্যাঁ আবার কাপড় খুলছো কেন? চালি দেন, চালি দেন, চালি দেন। এই মাঝি কর্ণধর! এই মাঝি কর্ণধর! থাম বলছি। এই! এই
যাবি না? বাজি করো তোর সর। আর একটা আছে খয় হলো এটা। বেরিয়ে দাও বাস রেস্টে অপদার্থ বুড়ো জানি কোথাকার, লাশ সরম বলতে কিচ্ছু নেই। এই চ্যাংমড়ি কানি, শুধু আঙ্গুলে কি উঠবে না বুঝি? আঙ্গুলটা বাঁকা করে দেখ না। আমি আঙ্গুলটা বাঁকাই করছি। দেখি তোর বাঁকা আঙ্গুলে কত ঘি উঠে। তাহলে দেখো, ইয়রি পবন কোন মহিলারি হঠাৎ করে কোথায় চলে গেলে দাদা? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর কি করে পাবো? আমি তো আমার নিজের কথাই শুনতে পাচ্ছি না। দাদা, তুমি যেখানেই থাকো না কেন, আমার ডাকে সাড়া দাও। কোথায় রইলে প্রাণের জন্তু দায়া, ও দাদা কোথায় রইলে, কোথায় রইলে প্রাণের দাদা গো, দাদা ডাকে দাও না। আমি ডাকি তোমার লুকাই গো, ও দাদা ডাকে দাও না। আমি ডাকি তোমার লুকাই গো, ও দাদা ডাকে দাও না। জোটবা আজে মোহদের আশাতে গো, ও দাদা করছে দাদা ডাকি। মাঝে মোহদের আশাতে গো, ও দাদা করছে দাদা। জোটবা জোটবা ইস, কোথায় চলে? মা, অত ভাগল আপনি আমাদেরকে ডেকেছেন? দেখেছি, কিন্তু সেই আর এক দুষ্ট কোথায়? আমি জানি না। আমি দাদার সাথে প্রাসাদের মাঠে খেলছিলাম, হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি সে আমার ওই যে, ওই যে দেখেছেন, প্রত্যেকদিন দাদা ভুল করে আর আপনি আমাকে ধরে মারেন। আজকে দাদাকে শাস্তি দেবেন। এই যে ওগো দাদা যান, কোথায় ছিলেন আপনি? আমি কাজ করিয়াছি। কি কাজ করিয়াছেন? আবুলে মাই সারা রাত ধরে যা করতে পারিনি আমি করিয়াছি। কি করিয়াছেন একটু বলিবেন? পশ্চিম পাড়া ছুবানে মার পাটা, সেই পাঠা কখনো বিয়েইতে পারতেছে না। আচ্ছা, আমি পাটার গুড়ে খারাইয়া দুইটা কুতুন দিচ্ছি, পাটার 6টা বাচ্চা হইছে। এই পাগল, একদম দেব ধরে। পাঠা কখনো বিয়ায়? তুমি এসব কি বলছো দাদা? ধরা খেলে- আসলে তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে। ওই যে যাও, আজকে দেবে ধরে। সেই কখন থেকে তোমাকে আর আমাকে মা প্রাসাদ থেকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি যেতে পারবো না। প্রত্যেকদিন তুমি একটা না একটা ভুল করো আর সব শাসন আমাকে করে। আজকে যাও, যাও, দেখি কিরকম পারো। ওই বেটা, তুই ভয় পাস মাকে? হুম, আই উইল কিল ইউ। তার মানে? আমি মাকে ভয় পাই না, আই হ্যাট ইউ। ও তাই? হ্যাঁ, তাহলে যাও। সিংহ আমি পুরুষ। মার ভাত খাই না, বাবার ভাত খাই। মাও বাবার ভাত খায়, তো মাকে কেন ভয় পাবো? তাহলে যাও। তুই হচ্ছিস কা পুরুষ, আর তুমি? আমি মাকে দেখে কখনো ভয় পাবো না। আচ্ছা ঠিক আছে, যাও। পুরুষ, আমি জান, যাও। ও আমি জান। দাঁড়া, কি হলো পুরুষ? সিংহের মতো গেলে আর রাম ছাগলের মতো চলে আসলে, এর নাম পুরুষ? তুই তো একটা ছাগল, একটা ভেড়া। বাইরে কি হয়েছে? আজকে বাবা থাকলে বাবারই মারতো। চুপ! বাবাকে মা হ্যালো। অনেক ভালোবাসে। ভালো তো বাসে, যে রাগ উঠলে না ভালোবাসা থাকে না। দাদা, ও, আমিও মাকে দেখে খুব ভয় পাই। আমি ডরাই না বাচ্চা। এই যে শুনো, এই মা, বাবা, বাবা, ও ও ও খারাপ
আরে মুচা মুতি নেই ও মুচে আয় দাঁড়া এদিকে আয়। যাও আরে আয় বলছি এদিকে তোমাকে আয়। ডাকছে, যাও। তুমি তো খুব ভালো মানুষ না বাবা, এদিকে এসো। এদিকে আয়, মা ডাকছে আয়। এসো বলছি। আয়। ও না হ্যালো? হয় তোর ছোট, হ্যাঁ সে বুঝতে পারে না, বুঝে নাই তুই তো বড়। আমি আমি কইছি যে খালি মুতিস না মাকল মারবো এই, আয় মা দেখেছো তোমার সামনেও দাদা দুষ্টুমি করছে। বুঝতে পেরেছি, বল হুম, আর কখনো এরকম বোঝো মজা। দুষ্টমি করবি? জীবনও করবো না, যদি করি আমার বাচ্চাতে না আর বেশি করে খাবার দিও। কি করবো? বেশি করে খাবার দেবো? হ্যাঁ। কানে ধর, হুম? ধর বলছি। আইগা কানে ধরে আইগা তোর কানে ধরতে বলেছে মা তোকে। মা কানে ধরতে বলেছি। আমার কানে না গ্যাস্ট্রিক হয়েছে। আই ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আর কখনো করবি না তো? হুম, দাদা ও, শুনো, ক, যাও না একটু গিয়ে বলো। ওই যে ওই কথা তুমি শুধু আমাকে মুখে বলো যে আমি বুঝছি তো, এটা বেশি বুঝন যাব না। যাও গিয়ে আমি বলো। তাহলে কই অন্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও। মা, ও মা, কি হয়েছে? একটা কথা কই। হ্যাঁ, বল। এটা কথাটা অহন কবার মনে হচ্ছে না কই? বলতে বলেছি, এত দেরি কেন শুনি? বল কি বলবি বল। কি না কমু? বলে কিন্তু কি কমু? দাদা দেখছেন, ও, ইস, মন তুমি না। না বললে তোমার মনে আছে? অহন কো, অহন কো। সত্যি মনে নেই? ওই যা, ওই যে, ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনের কথা বলি, তাড়াতাড়ি গিয়ে বলো। 5 বছর আগের কথা আমার মনে আছে। আচ্ছা দেখি এখন কেমন মনে ও থাকে। জীবনে ভুলবো না। সত্যি তো? অত সহজ না, আচ্ছা, আমি ঠিক আছে। বলে কথা ভুলিয়া যাই। মা আমি কত কোনো কথা ভুলি আজ না পর্যন্ত। বলিস না, বল। হ্যাঁ ওই যে তাহলে ওই দাদা যে কইছে ওইটা কই। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, কি হলো? মন নাই, হ্যাঁ, মনে নাই। এই কি মনে নাই? কি কমু? তোকে দিয়ে কখনো যদি একটা কাজ হয়েছে, তাহলে তুই এখানে কর। দাঁড়া, আমি কি বলি? মা কি হয়েছে একটি কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি আর ছোটদা মিলে ওই সারবাদার ঘাটে মাছ ধরতে যেতে চাই। না না না, হাই গো বিদায় যাইবে। না মাই মাগো মাগো পিতা দে এহলা মারে গো। ভাগো, যেতে দাও না। বলেছি তো যেতে দেব না না না। দাদা, লক্ষ্মীধর তুই মারে রাজি করে এই আয় আমি পুরো যাই। হাই গো এখন যাব চলে না গো হাসব। মা গো বিদায় দে এহনা আরে। ভাগো, যেতে দাও না। সত্যি বলছো? হ্যাঁ, হাই গো তুমি আমার সোনা ইয়ারো রে। মহাগো মহাগো বিদায় দে এহওয়া পারে। যেতে দাও না মা। ভেবে দেখছি। হাই গো হাতে ধরি পায়ে দাদো বহরি। মহাগো বিদায় দে এহনা পারে। যেতে দাও। মা কেন বুঝতে পারছে না আমি যে মাছ ধরতে যাবই? হাই গো সেখান থেকে ধরবো না গো মহাগো মহাগো মহারো একটা মাছ যেতে দাও না। বড় মাছ ধরবে? বড় মাছ ধরবো। মা আমি ওই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করব না, একটি মাছ ধরা মাত্রই প্রাসাদে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, আমারও একটি শর্ত আছে। সেখানে কিন্তু বেশিক্ষণ দেরি করতে পারবে না, মনে থাকবে তো? ঠিক আছে। তাহলে সেখানে মাছ পাও বা নাই পাও, তাড়াতাড়ি চলে আসবে, কথাটা মনে থাকবে। সত্যি। আমার এদিকে দাদা কোথায় চলে গেল? হ্যালো ছোটদা, ইস, একে নিয়ে আর পারি না। হাই গো কোথায় রইলে প্রাণে ইয়ার মারে দাদা।
হ্যালো হ্যালো, একটু সাউন্ডটা বাড়বে, একটু চিকন হবে। হ্যালো, একটু চিকন হবে। হ্যালো, তাই আমি এখনই ঘটক মশাইকে ডেকে নেব। ঘটক মশাই, আপনি কোথায়? রানীমা নমস্কার। নমস্কার। তো কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। ঘটক মশাই, বলেন। আপনি জানেন আমার একটি আদরের কন্যা রয়েছে, মা বেহুলা। তার জন্য কি কোনো সুপাত্রের সন্ধান রয়েছে? অবশ্যই আছে, আপনার পছন্দ হবে। উজানিনগর ঘর, 4 সদাগর, তাহার পুত্র দুলু লক্ষিন্দর। ঘটক মশাই, বলেন। আপনি এসব কি বলছেন? আমি কিছুতেই ওই সাপে কাটা বাজার ঘরে আমার মা বেহুলাকে বিয়ে দেব না। রানীমা বুঝা হই না, দেখুন পোলাওয়ালা তারা সদাগর বংশ, আপনার সদাগরের। না না না, হ্যাঁ? এ যে বড্ড অমঙ্গল হবে। আর এছাড়া মহারাজ যদি জানতে পারে তাহলে তিনি তো আরো রেগে যাবেন। তাই বলছি আমি কিছুতেই ওই বাইদার ঘরে আমার মেয়েকে বিয়ে দেব না, দেব না, দেব না। আপনি এক্ষুনি চলে যান আমার প্রাসাদ হতে। রানীমা এটা বুঝা হই না, দেখুন আপনি। বলছি তো আপনি চলে যান। আমরা জানি রাজি না। না, আসি, নমস্কার। এখনই মহারাজকে বিষয়টা জানাচ্ছি। আসুন। শুভ সংবাদ না, দুঃখের সংবাদ। এ কি বলছেন আপনি? সাইমন সদাগর বাণিজ্যে গেছে, তারপর? তার গিন্নি বাড়িতে আছে। তারপর? তাকে বললাম, হ্যাঁ, সে বহুত অপমান অপদস্থ করছে। কাকে অপমান? আমরা সাপ খাইন, তারপর? আমরা কেঁচু খাইন, আমরা কেঁচু খাইন, আপনার পোলার টেনতে মেয়ে বিয়া দিব না। এ কি বলছেন ঘটক মশাই? হ্যাঁ। সাইমন সদাগর গিয়েছে বাণিজ্য করতে, তার সহধর্মণি হ্যাঁ। সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আমার পাঠানো ঘটককে বেজ্জতি করেছে, আমাকে গালে মন্দ করেছে। আপনি এবার বিশ্রাম কক্ষে চলে যান, এর দাঁত ভাঙ্গা জবাব আমি 7 সদাগর দিব। আসি, নমস্কার। নমস্কার, নমস্কার। হে ভগবান, আমি আমার পুত্র ধনু লক্ষিন্দরের কথায় আমি ঘটক পাঠিয়েছিলাম সেই সাইমন সদাগরের বাড়িতে। সাইমন সদাগর আমার পাঠানো ঘটককে বেজ্জতি করেছে, আমাকে গালে মন্দ করেছে। এখন আমি কি করতে পারি? এই মুহূর্তে আমার পুত্র ধনু লক্ষিন্দরকে ডেকে আমি বলে যেতে বলবো সেই বেহুলার কথা। এই কে আছিস? পুত্র ধনু লক্ষিন্দরকে পাঠিয়ে দে। বাবা আপনি আমাকে ডেকেছেন? ডেকেছি। কেন ডেকেছেন বাবা? বলবো, তার আগে জন্টুকে দুটি কথা বলতে চাই। বাবা, জন্টু, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি অন্যায় করনি, তোমাকে আমি তলব করেছি। তুমি আমার পুত্র ধনু লক্ষিন্দর দুজনে মিলে গিয়েছিলে সাড়েবান্দার ঘাটে বস্যি বাইতে। হ্যাঁ। সেখানে গিয়ে তোমরা এক মেয়ের প্রেমে পড়েছ। সেই ইছানীনগর ঘর সাইমন সদাগর তার ছোট কন্যা বেহুলার প্রেমে আমার পুত্র ধনু লক্ষিন্দর উন্মাদ হয়েছে। তাই তো তোমরা হাসতে হাসতে তোমার আম্মি জানের কাছে বলেছিলে। তোমার আম্মি জানের কথা মতো আমি পাঠিয়েছিলাম ঘটক সেই সাইমন সদাগরের বাড়িতে। আমার পাঠানো ঘটককে সেই সাইমন সদাগরের স্ত্রী অপমান অপদস্থ করে দূর দূর করে পাঠিয়ে দিয়েছে, আমাকেও গাল মন্দ করেছে। জন্টু, বাবা, কেন তুই থাকতে আমার পুত্র ধনু লক্ষিন্দর এত বড় ভুল পথে পাপ বেরিয়েছে, তুই কি তাকে একটি বারের জন্য বারণ করতে পারলি না? ভালোবাসা করা যাবে না, সে সদাগর বংশের একমাত্র শাহজাদা আমার পুত্র ধনু লক্ষিন্দর। তার জন্য শত শত রাজকন্যা ফুলের ডালায় সাজিয়ে বসে আছে। ভুলে যেতে বল, ভুলে যেতে বল পুত্র ধনু লক্ষিন্দরকে। বাবা, ভালোবাসা কি অন্যায়? এ কি বলছিস তুই? ভালোবাসা কি অপরাধ? না, ভালোবাসা কি তাহলে পাপ? না। তাহলে কেন আপনি ভুলে যেতে বলছেন লক্ষিন্দরকে ভালোবাসার কথা? জন্টু, বলুন। তোর কি মনে আছে আমার 6টি সন্তান ওই কালিদাস সাগরে মৃত্যুবরণ করার পরে
আমি যখন বাড়িতে ফিরি তোকে আমি রাস্তায় দেখেছিলাম। ছোট্ট সময় আমি তোকে দেখে আমার বুকে আগলিয়ে রেখে আমি নিয়ে এসেছিলাম আমার প্রাসাদে। সেই দিন থেকে তোকে আমি আমার পুত্র রূপে আমি লালন পালন স্নেহ করে এত বড় করেছি। আমি কি তোর কাছ থেকে এত বড় অন্যায় চেয়েছিলাম যে আমার পুত্র দল লক্ষিন্দর সে আমার বাড়িতে পথে চলে যাক? বাবা, আমি এমন কোনো অন্যায় করিনি। আপনার ঔরজাত সন্তান লক্ষিন্দর, তাকে আপনি যতটুকু ভালোবাসেন আমিও ততটুকু ভালোবাসি। বাবার ভালোবাসা কখনো আমি তাকে দিতে পারিনি। আমি দাদা হয়ে যতটুকু করার দরকার আমি ঠিক ততটুকুই করেছি। আর আপনি আমাকে বলেছেন, আমি জানতাম না যে আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান। আজ আমি জানতে পারলাম যে আমি সদাগরের সন্তান নই। জন্ট, হ্যাঁ, আমাকে অনেকেই বলেছে তোকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমি কখনো বুঝতে পারিনি, আমি বুঝতে চাইনি। আজ যখন আপনি নিজের মুখে বললেন যে আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, আমি ভাবতে পারিনি বাবা যে আপনি আমাকে এই কথাটুকু বলবেন। হ্যাঁ, আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান। জানি না আমার বাবাকে, জানি না আমার মাকে। হয়তো আমি হতে পারি কোনো পাপের ফসল, কোনো মানুষের পাপের ফসল। আমি রাস্তায় পড়েছিলাম, মানে এই নয় যে আমি আপনার সাথে কোনো দিন বেয়াদবি করেছি, বেঈমানি করেছি, নিমুখে কার অন্যায় করেছি। জন্ট, হ্যাঁ, আমি তোকে বেদবির কথা বলছি না। তুই শাহজাদা পুত্র দোল লক্ষিন্দরের বড় ভাই। তোকে আমি বলেছিলাম তার সাথে তার পাশে তুই সর্বদাই থাকবি। তুই ছলনা করে আমার পুত্র দোল লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিলি সেই শানে বান্দার কাঠে। জীবনে কোনোদিন সে যেত না সেখানে। আমার রাজ প্রাসাদ থেকে তুই ছলনা করে তাকে নিয়ে গিয়েছিলি। এমন একটি কাজ তুই করেছিস আমি যে সইতে পারছি না। বাবা, ছলনা করে নিয়ে যাইনি। আপনি এই কথাটা বলার আগে আপনার জিহ্বাটা একবার কেঁপে ওঠেনি। আমি আমার ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারি না বাবা। বাবা, আমি জন্তু হতে পারি, পাগল হতে পারি, আমি এমন কোনো অন্যায় করিনি। আপনি যে কথাটি বলেছেন আমাকে, আমি ছলনা করেছি। আপনি এর চাইতে যদি আমাকে এক বোতল বিষ যদি এনে দিয়ে বলতেন জন্টু তুই খেয়ে মরে যা, আমি হাসতে হাসতে আমি জীবনে দিয়ে দিতাম। তবু আপনার কাছে এটুকু আশা করতে পারিনি বাবা। জন্ট, হ্যাঁ, তোকে আমি বলেছি রাস্তা থেকে আমি কুড়িয়ে এনেছি বাবা। জীবনে এত বড় করেছি কোনোদিন বলিনি। তাই তো আমার সম্মুখে দাঁড়িয়ে তুই আমাকে যেমন কাঁঠার আঘাত দিয়ে কথা বলেছিস। আমি জীবনে কোনোদিন জানতাম না আমি রাস্তার ছেলে, কে আমার পিতা কে আমার মাথা তাও আমি জানতাম না। হয়তো আমি কোনো পাপের ফসল, তোর মুখ থেকে এই কথা আমি জীবনেও কোনোদিন শুনতাম না। আজ সীমালঙ্ঘন করে ফেলেছিস বলে আমি তোকে এত বড় কথা বলেছি। আর কেন বলেছি জানিস বাবা, আমি জানতে চাই আমার পুত্র তুলু লক্ষিন্দরকে তুই কতটুকু ভালোবাসিস। বাবা, আমি পাগল নই, আমি পাগল নই। আমি কেন পাগল জানেন আপনি? কেন? আমি লক্ষিন্দরকে ভালোবাসার কারণে পাগল। আজ যদি লক্ষিন্দরের মতো সুস্থ জীবন আমি যাপন করতাম, হয়তো আপনি আমাকে বিয়ে দিয়ে আলাদা সংসার করে দিতেন। আমি সেই জন্য পাগলের অভিনয় করে যাচ্ছি। আমি পাগল নই বাবা। এই লক্ষিন্দরের চোখ দিয়ে যদি এক ফোঁটা জল ঝরে, এই লুকারি বুক থেকে শত ফোঁটা রক্ত ঝরবে আমি কোনোদিন ভাবতে পারিনি। লুকাই, আমাকে তোর পাগল ভাবিস তাই না রে? লুকাই, আমি পাগল, আমি উন্মাদ শুধু তোর ভালোবাসার কারণে। তোকে যেন আমাকে হারাতে হয় না রে।
তুই শুধু আমার জীবন থেকে চলে যা। বাবা তুমি দাদাকে চুপ কর বাপ, চুপ কর। তার কথাতে আমি সইতে পারছি না। তার চোখের জল দেখলে আমি স্থির থাকতে পারি না। আমি এতটুকু পরীক্ষা করে নিলাম তুই আমার পুত্র লক্ষিন্দরকে কতটুকু ভালোবাসিস, তাই তো বাধ্য হয়েছি তোকে এত কিছু বলার। ওরে বাপ, তুই কি তোরা দুইটি সন্তান জীবিত থাকা অবস্থায় তোরা কি চাস তোর পিতাকে একজন অপমান অপদস্থ করুক? তোরা কি চাস সেই সাইমন সদাগরের এই অপমানের দাঁত ভাঙ্গা জবাব নাহি দিব? তোরা কি চাস আমাকে যে অপমান করেছে এর বদলা আমরা নাহি নিব? বাবা, আপনি শুধু একটিবার অনুমতি দিন। সাইমন সদাগর যেমনি ভাবে আপনাকে অপমান করেছে, আমি জন্তু আপনার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি, আমি যদি তার উপযুক্ত জবাব না দিতে পারি, কোনোদিন এই রাজ মহন্তরের কথা আপনার সম্মুখে দাঁড়িয়ে কোনোদিন বলবো না। আমি ওই বাড়ির সন্তান, আমি চিরদিনের জন্য আমার মুখ থেকে আমি চিরদিনের জন্যই চলে যাব। জন্তু পুত্র লক্ষিন্দর, আমার কি করতে হবে তাই তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। তার বিনিময় আমি শুধু চাই সেই সাইমন সদাগরের ছোট কন্যা বেহুলাকে পুত্র বধূ রূপে যদি তোমরা তাকে এই প্রাসাদে পুত্র বধূ করে না নিয়ে আসতে পারো, তাহলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি আমি ওই গঙ্গার জলে জাবি দিয়ে আত্মহত্যা করব। বাবা না, এখনো আমি বেঁচে আছি। আপনার অপমানের প্রতিশোধ যদি নিতে হয়, এই মুহূর্তে আপনি আমাকে কিছু টাকা দিবেন। আমি সেই টাকা দিয়ে নিশানীনগর নতুন বাজার বসিয়ে এক কুটনি বুড়ি দাঁড়ায় বেহুলাকে ওই বাজারে আনবো। যেমনি ভাবে হোক ছলে বলে কলে আপনার সম্মুখে যদি সেই বেহুলাকে আপনার পুত্রবধূ করে না আনতে পারি, কথা দিলাম আপনার পায়ে স্পর্শ করে এই জন্তু কোনো দিন আপনার সম্মুখে দাঁড়াবে না। আশীর্বাদ করি পুত্রদয়, রাজ ভান্ডার খোলা রয়েছে, যত টাকা পয়সা লাগে তোমরা তোমাদের নিজ হস্তে নিয়ে যাবে, কোনো বাধা নেই। তবে বিনিময় আমি চাই সেই সাইমন সদাগরের দাঁত ভাঙ্গা জবাব। তার বিনিময়ে আমি চাই তার ছোট কন্যা মা বেহুলাকে আমার পুত্রবধূ রূপে। তার বিনিময়ে চাই আমি ওই সদাগরের দাঁত ভাঙ্গা জবাব দিতে। চন্টু চলে যাচ্ছি, তোমরা টাকা নিয়ে যাবে। তোমরা যদি এই প্রতিশ্রুতি রক্ষা না করতে পারো, মনে রাখবে তোমাদের দুটি সন্তান যেমনি ভাবে আমার মাস থেকে ছয়টি সন্তান হারিয়েছে, আর এক পুত্র না থাকলে আমার আর কিছু হবে না। প্রয়োজনে আমি জিন্দা লাশের মতো এই পৃথিবীতে বেঁচে থাকবো, তবু তোমাদের মুখ আমি আর দর্শন করব না। সাইমন সদাগর, তুমি পাগল নজদিক কান খুঁচিয়েছ। আমি জন্তু সই হয়ে ঢুকবো, কুথাল হয়ে বেরিয়ে আসবো। আমি যদি না পারি, কোনো দিন আর কেউ পারবে না। লোকাই দাদা, এবারে যুদ্ধ হবে আমাদের, জয়ের যুদ্ধ। অনেক সুন্দর হ্যাঁ দাদা, এটাই হবে আমার প্রথম কাজ। বেহুলার মুখে বসি দিয়ে সুতোর পরে টান দিলেই বেহুলা আসতে বাধ্য হবে। তাহলে দাদা বিনিময়ে আমাদের কিছু ছলনা অবলম্বন করতে হবে। যেমন আমরা যে সেই সদাগর বংশের সন্তান, হ্যাঁ সেটা যেন বেহুলা কি করে জানতে না পারে। ঠিক আছে দাদা, তাই হবে। এখানে কি নতুন বাজার বসিয়ে তারপরে হবে পরের কাজ। ঠিক আছে, তাহলে বাজারটা বসালাম নাকি? হ্যাঁ, বাজার বসাইলাম ঈশানী নগর, বাজার বসাইলাম।
শেষ। হ্যাঁ, বাজার যখন বসিয়েছি বেহুলাকে আনবই। তাহলে আমি এখন- দেখি এই এলাকা কত বুড়ি আছে, বুড়িকে ডেকে দেখি। ঠিক আছে, ডাকো তুমি, এইখানে আমি বসছি। ঠাকুমা, ও ঠাকুরমা, আই গটনে গটনি বলে ডাকিল মাডাকে অতি সুখে শুয়াছিলাম বহিরার বুকে। দাদি, কেডা গো? দাদি, ও তুমি চেয়ে দেখো, সেই তোমার অতীতকালের ছোট্ট নাতি জন্টু, একবার তাকিয়ে দেখো। জন্তু আইছো? হ্যাঁ দাদি, কি আইছো তোমার ভূগোলে? আজ আমি অনেকটা বিপদে পড়েছি। যেই বিপদ থেকে ভগবানের পরেই একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারবে। বলো দাদি, আমার বিপদে তুমি পাশে দাঁড়াবে না? কিছু কহ হুনই, দাদি, তুই যে খালি কান্দিতেছ। এই অহংকারী সাইমন সদাগরের কন্যা বেহুলাকে তুমি চিনো? সেই বেহুলাকে হ্যাঁ। এই নতুন বাজারে তোকে এনে দিতে হবে। এই তুমি যে- যদি এনে না দিতে পারো তাহলে আমার মৃত্যু কামনা করবে দাদি। এই যে হুনো, বলো। তুমি না হ্যাঁ, সোনা দাদা পুতুল দিবা আচ্ছা, আর দাদা নতুন বাজার বহাবা, হ্যাঁ, তারপরে কামটা করুন লাগে আমি এলাকায় ঘুরবো। ঠিক আছে, তুমি চলে যাও। আমাদের বিমলদা তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তোমার যত টাকা লাগে, স্বর্ণের পুতুল লাগে, বিনা সুতার মালা লাগে, আমি সব ওকে বলে দিব। ঠিক আছে, তাহলে গেলাম গেলাম। হ্যাঁ, ভগবান তুমি আমাকে সাহায্য করো, আমি যেন পারি আমার বাবার মুখে হাসি ফোটাতে। চলো লুকাই, চলো দাদা। আমরা এখন চলে যাব হ্যাঁ, সেই জামালপুর, সখীপুর, টাঙ্গাইলে, সব জায়গায়। 3 জায়গাতে মাল কিনে এখানে সস্তা বিক্রি করব। বুঝতে পারিস, কখনো যেন বুঝতে না পারে আমরা ঠিক আছে, সেই লোক। চলো চলো প্রাণের দাদা গো। সখী, বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না, চল কিছুক্ষণ খেলাধুলা করি। আচ্ছা, আজ তোদের নিয়ে কি খেলবো? আচ্ছা, তোরা কি খেলবি? কুতকুত সখী, তুই কি খেলবি? কুতকুত সখী। কুতুত খেলবি? তাহলে খেলা দেখি, তোদের আগে খেলাটা দেখে নি। ওর সাথে কখনোই কুতকুত খেলা যাবে না, ও কেল্লা দিতে পারে না। সখী, তুই খেলা দেখি। তোদের সাথে কুতকুত খেলবই না, তোদের সাথে নাড়াই হবে, কারণ তোরা খেলা দিতে পারিস না তো। কুতকুত খেলবই না। আজকে আমরা সব সখী মিলে পাশা খেলবো। সব সখীরা আছে, আমাকে এক জায়গাতে প্রোগ্রাম দিতে হবে, আমি কিন্তু আর ছট করতে পারবো না। আমি অনেক বইটা কেটে দিয়ে আমি এখানে এসেছি, পৌঁছেছি। এখন এই বইটা এখান থেকে নামার পরে আমি বিয়ের পর্বে চলে যাব। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। করো নাটক দেখবেন, দেখবেন কি আপনারা? এটা তো নাটক যাত্রা, কি দেখবেন আপনারা? বাড়ি থেকে দেখেন গে, তাইলে এইটা যদি আপনাদের কাছে আর ভালো না লাগে আর কি করবো কোন? আপনাদের এক জায়গার বাইরে আমাকে পেট চলবো না, সারা বিশ্ব দেখতাছে এগুলা। লুকাই, আচ্ছা, আমি তোমার বধূ, তারপর ঠাকুরেরই পরে স্বামী, কি বড় বলে জানি। সত্যি তো? তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী, বড় বলে জানি।
ঠাকুরেরই পরে স্বামী বড় বলে যা ভালো ভালো তুমি আমার স্বামী আমি তোমার বধূ ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি তুমি আমার স্বামী আমি তোমার বধূ ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি